12 বছর 13 বছর বয়স, টেম্পো ডেলিভারি করি। টেম্পো ডেলিভারি করতে করতে আমার লক্ষ্য থাকে একটাই, যে আমি কবে ড্রাইভার হবো, কবে আমি যাত্রী সেবা করব, কিভাবে আমি মানুষের মন জয় করব, কিভাবে আমার স্টাফ ভাইদের কাউন্টার ম্যানেজার সবাই ইজ্জত করে চলবো, ওই লক্ষণ ছিল। তো আস্তে আস্তে আমি বেবি ট্যাক্সি থেকে সিএনজি, সিএনজি থেকে প্রাইভেট, প্রাইভেট থেকে পিক আপ থেকে আস্তে আস্তে ধাপে 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 আমি পরিবহনটার দিকে আগে বাড়াইছি। এরপরে করছি আমি 2 টাকা ভাত কিনে খাইছি আর 2 টাকা আলু ভর্তা কিনে খাইছি। 6 টাকা দিত, এই 6 টাকা দিয়ে আমি ভাত খেতাম। প্রতি ফার্স্ট হিন্দুস্তান ব্যাটফোর্ড গাড়িতে হেল্পারে করি। ব্যাটফোর্ড গাড়ি অনেকেই চেনেন না, এটা হলো ওই যে বর্তমানে আমিন বাজারে অনেক ট্র্যাক দেখা যায়, এইটা এক ধরনের একটা গাড়ি ছিল, এটাই হিন্দুস্তান ব্যাটফোর্ড গাড়ি, আর এটার নাম হিন্দুস্তান। যখন হেল্পারিতে লাগছি তখন আমি গাড়িতে ঘুমাইছি, বাসা বাড়িতে যাইতে পারিনি, এই গাড়িতে ঘুমাইছি, একটা খেতা গাইতে ঘুমাইছি। কষ্ট কি জিনিস জানেন, এই শীতকালে রাত্রে হেল্পাররা গাড়ি ধুইতে পারে না, তখন আমার গাড়ি ধুইতে হয়েছে, এই চাক্কা ধুইতে হয়েছে, পুরো গাড়িটা ধোয়া লাগছে। ও গাড়িটা ধুইয়া আমি রাত্রেবেলা ঘুমাইতাম, সকাল সকাল সন্ধ্যা পর্যন্ত সারাদিন ডিউটি করতাম। রাত্রেবেলা আমি গাড়িটা এখানে রেখা পরে পার্কিং করে আমি গাড়ি ধুয়ে মুছে ঘুমাইতাম। কিন্তু কষ্টটা একটাই ছিল কি জানেন, যে এই স্টার্টিং এ বসতে পারতাম না, এই নিয়ে দুঃখ ছিল আমার। ড্রাইভার বলতো কি, যা 10 টাকা চা নিয়ে, 10 টাকা চা আনতে গেতাম, তখন দোকানটা আমার থেকে মিনিমাম 20-50 হাত দূরে। তাই করতে গিয়ে ওস্তাদের চাবিটা নিয়ে ইঞ্জিনের ভিতরে লুকায় রাখতো, স্টার্টিং এ বসতে দিত না। আর আমরা এখন ড্রাইভাররা হেল্পারদের আগে স্টার্টিং এ বসাই, তারপর আমরা ডিউটি দিই, কিন্তু এগুলো ঠিক না। কিন্তু ওই উস্তাদটা ভালো ছিল, উনি আমার ধৈর্য পরীক্ষা করছে। বাট আমি কতটুকু ধৈর্যমানের মানুষ, বাট আমি কতটুকু মানে আমার আগ্রহ আছে যে গাড়িটা সযত্নে রাখবো, তো উনি দেখে তারপর আমার স্টার্টিং দিবে। মানে বিগত 2-1 বছর ওনার সাথে পরিশ্রম করছি, তারপরে আমার এখানে বসতে দিচ্ছে, কোলে নিয়ে বসাইছে। তখন আমি ছোট, তখন আমার কত 15 বছর বয়স। বলছে তুই চালা, তাই আমি পরে গাড়িটা চালাইলাম। মানে কি, উনি পায়ে ও না পাও দিয়ে সবকিছু লালাচালা করে, আমি ওনার হাতের বাতে খালি ঘুরাইতেছিলাম। উনি আমাকে আর কি স্টারিংটা ধরা শিখেছে। ওনার ফ্যামিলিটা এমন একটা ভদ্র ফ্যামিলি, যাই হোক এটা বলবার বেশি দূর যাবো না। উনি আমাকে এটা শিখেছে, তো বলছে আমাকে একটাই কথা বলছে যে তুই এমন একদিন এমন একটা ড্রাইভার হবি, এই 64 জেলার জনপ্রিয়তা হবি, জনগণ তোরা ভালোবাসবে। কিন্তু ধর্ম একটাই, স্টারিং এ বসা অবস্থায় কোনো যাত্রীর সাথে বেয়াদবি করবি না, রাস্তায় পথের সাথে গালাগালি করবি না, কোনো মানুষ অবহেলা করবি না, কোনো ধূমপান কোনো বাজে নেশা করবি না, তাহলে তুই ভালো থাকবি। যাত্রীদের এটাই বলতে চাই যে আপনাদের দোয়া নিয়ে আমি ভালো আছি। এখন আমি ড্রাইভার, ঢাকা কক্সবাজার গাড়ি চালাই, ঢাকা বরিশাল গাড়ি চালাই, তারপরে এই আপনাদের রংপুর দিনাজপুরে এদিকে আমি চালাইছি হানিফ পরিবহন। মানে শখের বা দিলে ডাক দেওয়া একটা নাম, ব্র্যান্ডের নাম, সেগুলো হানিফ পরিবহন। এই পরিবহনটায় ছোট থেকে বড় থেকে